হানি ট্র্যাপে হাতিয়ার সিম কার্ড। কোচবিহারে ধৃত 3 আইএসআই এজেন্টের আরও কীর্তি ফাঁস। সেনাবাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলার চেষ্টা। অন্যের পরিচয়পত্র দিয়ে সিম কার্ড জোগাড়। কোনো পরিচয়পত্র ছাড়াও সিম কার্ড জোগাড়। নম্বরগুলো নিজেদের মোবাইলে অ্যাক্টিভ করত এজেন্টরা। পাকিস্তান আর বাংলাদেশের মোবাইল নম্বর পাচার করা হতো। সিম কার্ড জোগাড়ে বিপুল বিদেশি ফান্ডিং করা হতো। প্রচুর টাকা আসতো ধৃত পাক এজেন্টদের কাছে। রশিদুলের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেনের হদিশ মিলেছে। আজকে 15 বছর ধরে যে সরকার জঙ্গিদেরকে আশকারা দিয়েছে, বারবার টেররিজম করেছে অন্য রাজ্যে গিয়ে, গুজরাট, মহারাষ্ট্রে, এবং তারা বলেছে আমরা তো বেঙ্গল দিয়ে এসেছি। সুতরাং সেই একই পুলিশ যারা আজকে 24 ঘন্টাও যায় না তারা খুনি, রেপিস্ট, টেররিস্টদের ধরে নিচ্ছে, আজকে সেই সময় সেই একই পুলিশকে কাজ করতে দেওয়া হয়নি। এই বর্ডার এলাকা থেকে যে পাওয়া যাচ্ছে, এরা বুঝতে পারছে যে এই সরকার তাদের কোনো আশ্রয় দেবে না, তাদের কমপ্লিটলি এগেনস্টে। সুতরাং তারা তো আর রাতারাতি ভালো মানুষ হয়ে যাবে না। স্পেশালি বর্ডার ডিস্ট্রিক্টে যেখান থেকে ঢুকে বসে আছে অলরেডি। এখন তো বর্ডার এরিয়ায় আগে মমতা ব্যানার্জি সরকার জমি অবধি দেয়নি, ফেন্সিং করতেই দেয়নি, যাতে এই লোকগুলো ঢুকতে পারে, টেররিস্টগুলো ঢুকতে পারে। এখন তো ঢুকতে পারবে না। যারা ঢুকে রয়েছে অলরেডি তারা এই স্লিপার সেলগুলো তৈরি করছে এবং ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। কোচবিহারে গ্রেফতার 3 আইএসআই এজেন্ট। ধৃত নূর নাসিরউদ্দিনের ডেরায় নিউজ 18 বাংলা। তুফানগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের নাইট গার্ড। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গ্রেফতার নাসিরউদ্দিন। না না না, আমরা এগুলো কিছু জানি না। আমি জানি আমার বর সিকিউরিটি কাজে করে, আর আমি এগুলো কিছু জানি না। ওনারা কয়টা মোবাইল ব্যবহার করতো? একটা মোবাইল এই ব্যবহার করতো, সিম একটাই। বাড়ি থেকে লোকজন আসতো বাড়িতে? কোনো না 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 না, মিথ্যে ফাঁসানো হচ্ছে আমার হাজবেন্ডকে।